কোঅর্ডিনেট অঙ্ক দেখছি এখানে কি বলছে না 4th root of 7 cube root of 11 12 root of 1257 এর মধ্যে কোনটা সবথেকে ছোট এবং কোনটা সবথেকে বড় আমরা কিভাবে বার করব। তো এটাকে আমরা লিখতে পারবো 7 to the power 1/4। তাহলে এটা কি লিখবো আমরা না 11 to the power 1/3। এটাকে আমরা কি লিখতে পারবো না 1257 to the power 1/11 1/12 এখানে 12 হবে, ঠিক আছে যেটা আছে। তাহলে এবার আমরা কি করছি না এখানে যদি আমরা হরগুলো সব সমান করতে চাই তাহলে কি হবে না এখানে যদি আমরা একটা 3 গুণ করি তাহলে উপরে লবে 3 গুণ করেছি বলে হরে আমাদের একটা 3 গুণ করতে হবে, ঠিক আছে। এখানে আমরা যদি হরে 12 করতে চাই তাহলে আমরা লবে একটা 4 গুণ করব, হরে একটা 4 গুণ করব। তাহলে এটা আমাদের কত দাঁড়াবে না 7 এর কিউব হবে, ঠিক আছে। কিউবটা আমরা ভিতরে নিয়ে নিলাম আর বাইরে আমার 1/12। এটা আমার কি হচ্ছে না 11 to the power 4 নিলাম, বাইরে আমার 1/12। এটা আমার 1257 থাকলো, তার বাইরে 1/12, ঠিক আছে। প্রত্যেকটার বাইরে 1/12, এখানে 1/12 1/12। তাহলে এই ভিতরের সংখ্যা যে ছোট হবে সে ছোট, যে বড় হবে সে বড়, ঠিক আছে। 7 এর কিউব মানে কত হবে না 7 7 কত হয় 49। তাকে আবার একটা 7 দিয়ে গুণ, 7 9 63 3 4 7 28, 28 এর সঙ্গে 6 যোগ করতে হবে 34, ঠিক আছে। তাহলে এটা আলটিমেটলি দেওয়া হচ্ছে যে 343 to the power 1/12, ঠিক আছে। 11 to the power 4 এটা আমরা হিসাব করতে পারবো। 11 11 কত হয় 121, আবার 11 11 গুণ করলে 121। এই গুণটা যদি আমরা করি 3 লাইনের গুণ আমরা করে এখানে কি পাবো না 1 2 1, 2 দিয়ে যখন গুণ হবে 2 4 2, 1 দিয়ে যখন গুণ হবে 1 2 1, এটা যোগ করলে 1 4, এটা হয়ে যাবে 6 4 1। এটা হচ্ছে আমাদের 14,641 to the power 1/12, ঠিক আছে। আর এটা তো যেরকম ছিল 1257 to the power 1/12। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি সব থেকে ছোট হবে কোনটা না এইটা, ঠিক আছে। সব থেকে বড় হবে কোনটা না এইটা, ঠিক আছে। ছোট সংখ্যাটি কত হবে, এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট সংখ্যা। বড় সংখ্যাটা কত, সেখানে কত ছিল 3 ছিল, তাই তো 3, এটা ঠিক আছে।